হ্যালো স্টুডেন্টস, গভর্নমেন্ট জব অ্যাসপিরেন্টের আরেকটি নিউ ভিডিওতে তোমাদের জানাই স্বাগত। আশা করি তোমরা সকলে ভালো আছো এবং তোমাদের ম্যাথ প্র্যাকটিসও খুবই ভালো চলছে। আজ আমি তোমাদের জন্য নিয়ে এলাম চক্রবৃদ্ধি সুদ ও সমাহার বৃদ্ধি বা হ্রাস এর পার্ট 3। আশা করি পার্ট 1 এবং পার্ট 2 দেখে তোমরা অনেক কিছু শিখেছো। তো আজকে আমি তারপরের থেকে অর্থাৎ 51 নম্বর অঙ্ক থেকে করাবো। যারা যারা আমার আগের পার্টগুলো দেখোনি তারা অবশ্যই আই বাটনে প্রেস করে আগের পার্টগুলি দেখে নাও, যাতে তোমাদের বেসিক কনসেপ্টগুলো ক্লিয়ার হয়ে যায়। তাহলে চলো আর দেরি না করে শুরু করা যাক। তো 51 নম্বর অঙ্কটি কী বলেছে, কোনো টাকা চক্রবৃদ্ধি সুদের হারে 3 বছরে 8 গুণ হয়, তাহলে কত টাকা বলতে কত বছরে ওই টাকা 16 গুণ হবে। জাস্ট আমি এরকম অঙ্ক আগের পার্টেও করিয়েছি, তো আজকে আমি আরও দেখিয়ে দিব তোমাদের। এ সমস্ত অঙ্কের ক্ষেত্রে সর্বদা বড় সংখ্যাটিকে অর্থাৎ যেটা বানাতে হবে সেটাকে উপরে এবং যেটা রয়েছে অর্থাৎ যেটা ছোট রয়েছে সেটা নিচে, ইন্টু কত বছরে 3 বছরে। ঠিক আছে, বুঝতে পারলে? এখন তোমরা কি করবে, এই 16কে এবং 8কে 2-এর স্কোয়ার কিউব ঠিক আছে এই আকারে লিখবে। তাহলে হচ্ছে আমরা যদি লিখি 2 টু দি পাওয়ার 4 অ্যান্ড 2 টু দি পাওয়ার 3, তাহলে দেখো অর্থাৎ 2-এর পাওয়ার হয়ে যাচ্ছে 4, তাহলে আমাদের দেখো 16 হয়ে যাচ্ছে। আবার 2-এর পাওয়ার 3, তাহলে দেখো 8 হয়ে যাচ্ছে। এ সমস্ত এখন কেন করলাম, অনেকের কাছে প্রশ্ন থাকবেই, তো তাদের জন্য বলছি। দেখো এটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ, জাস্ট একটু হলেও অর্থাৎ জটিল সুদ, অর্থাৎ একটু হলেও জটিলভাবে করতে হবে, বুঝেছো? তো ইন্টু 3 দিয়ে দিচ্ছি, তাহলে 2 2 কেটে যাচ্ছে, তাহলে আমাদের থাকছে 4/3। দেখো 3 3ও কাটা যাচ্ছে, তাহলে কত বছর হয়ে গেল আমাদের? 4 বছর। অর্থাৎ 4 বছরে সেই টাকাটি 16 গুণ হবে। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে বি নাম্বার কারেক্ট অ্যান্সার। 52 নম্বর অঙ্ক কী বলেছে, 12,000 টাকা চক্রবৃদ্ধি সুদের হারে 5 বছরে দ্বিগুণ হয়, তাহলে 20 বছরে ওই টাকা কত গুণ হবে? তো অনেকেই ভাবতে পারো 5 বছরে যেহেতু দ্বিগুণ হয় তাহলে 20 বছরে 8 গুণ হবে, কিন্তু সেটা ভুল হবে। আমরা সেভাবে করব না, আমরা জাস্ট বেসিক কনসেপ্টটা বুঝবো। দেখো কি বলা রয়েছে, 12,000 টাকা কি বলে 5 ইয়ারে 5 বছরে কি হলো দ্বিগুণ, অর্থাৎ হয়ে গেল 24,000 টাকা। তাহলে আমরা 12,000 ধরবো না, আমরা ধরে লিখে নিব 1 টাকা। 1 টাকা কি হলো 5 বছরে হলো 2 গুণ টাকা 5 বছরে, অর্থাৎ 5 ইয়ারে। তারপরের 5 ইয়ার কত হয়ে যাবে? 4 গুণ হয়ে যাবে। তারপরের 5 ইয়ারে 8 গুণ হয়ে যাবে। তারপরের 5 ইয়ারে কত গুণ হয়ে যাবে? 16 গুণ হয়ে যাবে। অর্থাৎ 5 5 10 5 15 5 20, তাহলে 20 বছরে কতগুলো হবে? 16 গুণ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমার প্রিন্সিপাল অ্যামাউন্ট অর্থাৎ মেইন মূলধন কত? 12,000 টাকা। তাহলে 12,000 টাকা কি হবে? 16 গুণ হয়ে যাবে, অর্থাৎ 12 ইন্টু 16, তাহলে হয়ে যাচ্ছে 1,92,000 টাকা। দেখো আমাদের ডি নাম্বার কারেক্ট হয়ে যাচ্ছে। এভাবে তোমরা ভেঙে ভেঙে বিশ্লেষণ করে করে অঙ্ক করবে, তাহলে দেখবে নির্ভুলভাবে তোমাদের অঙ্ক মিলে যাচ্ছে। ঠিক আছে, এই 53 নম্বর অঙ্কটি ঠিক আগের অঙ্কের মতো। দেখো কি বলেছে, চক্রবৃদ্ধি সুদের হারে কোনো আসল 4 বছরে দ্বিগুণ হয়, তাহলে কত বছরে 4 গুণ হবে? অর্থাৎ উপরটি বড়টিকে উপরে ছোটোটিকে নিচে, ইন্টু কত? 4 বছরে। তাহলে জাস্ট লিখে দাও, 2 আকারে লিখে দাও। তাহলে 2-এর স্কোয়ার 4, আর 2-এর যদি 1 করি 2 টু দি পাওয়ার 1, তাহলে 2 ইন্টু 4। 2 2 কাটা যাচ্ছে, তাহলে কত হয়ে যাচ্ছে? দেখো নিচে 1 আছে, তার মানে কিছু নেই, অর্থাৎ 4 দুগুণি 8 ইয়ারে সেটি কি হবে? 4 গুণ হয়ে যাবে। অর্থাৎ সি নাম্বার আমাদের কারেক্ট অ্যান্সার। আর বলছি, যারা ভিডিওটি প্রথম দেখছো, তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল নোটিফিকেশন অল করে নাও, যাতে আমার দেওয়া ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে চলে যায়। চলো পরেরটিতে। 54 নম্বর কী বলেছে, 10,000 টাকা 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য 25 টাকা হলে বার্ষিক সুদের হার কত? অর্থাৎ আমাদের কাছে রেট অফ ইন্টারেস্ট অর্থাৎ সুদের হার জানতে চেয়েছে। চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য, তো আমি আগের পার্টে একটি সূত্র লিখে দিয়েছিলাম, যাদের যাদের মনে আছে তাদের তো ভালো, আর যারা মনে করতে পারছো না তাদের জন্য আবার লিখে দিচ্ছি। যখনই বলবে চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের 2 বছরের পার্থক্য, তাহলে সূত্রটি আমাদের হবে পি ইন্টু R/100 স্কোয়ার। ঠিক আছে, এটি হচ্ছে চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের পার্থক্য। তাহলে
এখানে মানটা বসিয়ে দাও। কি বলেছে 10,000 টাকার, অর্থাৎ পি মানে হচ্ছে 10,000 টাকা, 10 1 2 3 ওকে, ইন্টু r/100, r/100, যেহেতু আমাদের আর এর মানটাই জানতে চেয়েছে স্কোয়ার করে দিলাম, সমান সমান কত, তাহলে পার্থক্য কত বলেছে 25 টাকা বলেছে, 25 টাকা। তাহলে এটা সলভ করলে অ্যান্সার বেরিয়ে আসবে। করে দিচ্ছি, তাহলে r/100 তার স্কোয়ার, তাহলে আমরা কি লিখব 25 এটা বজ্রগুণ হয়ে যাবে 10,000 টাকা, তাহলে 10,000 টাকা। দেখো এটাও একটা স্কোয়ার সংখ্যা আর এটাও স্কোয়ার একটা দেওয়া রয়েছে, তাহলে আমরা 25,000/1000কে কী লিখতে পারি, অবভিয়াসলি আমরা লিখতে পারি 5/100 তার স্কোয়ার। দেখো স্কোয়ার স্কোয়ার কেটে গেল, তাহলে থাকছে আমাদের r/100 সমান সমান 5/100, 100 কেটে দিলাম, তাহলে আর এর মান আমাদের বেরিয়ে আসলো 5, অর্থাৎ 5%। সুদের হার কত 5%, এই নাম্বার হয়ে যাচ্ছে তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার। 55 নাম্বার কি বলেছে, কোনো আসলের 5% হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের পার্থক্য 6 টাকা হলে আসলের পরিমাণ কত। ঠিক আগের সূত্র দিয়ে করব আমরা। তাহলে আসল মানে হচ্ছে পি, তাহলে পি ইন্টু r/100, আর এর মান কত দেওয়া হচ্ছে 5, তাহলে 5/100 তার স্কোয়ার সমান সমান পার্থক্য কয় টাকা বলেছে 6 টাকা বলেছে, সমান সমান। এখন দেখো 5/100 কাটাকুটি যাচ্ছে কত 1/20, তাহলে পি ইন্টু যদি স্কোয়ার ভাঙিয়ে দিই তাহলে 1/, হয়ে যাচ্ছে আমাদের 400 ইজুকাল টু 6। এখন পি সমান সমান বজ্রগুণ যদি করে দেই তাহলে হয় 4 6 2400, তাহলে পি মানে তো আসল, অর্থাৎ আসল হচ্ছে 2400 টাকা, অর্থাৎ বি নাম্বার আমাদের কারেক্ট অ্যান্সার। দেখো অঙ্কগুলো কিন্তু অত কঠিনও নয়, জাস্ট কনসেপ্ট ক্লিয়ার রাখো, তাহলেই দেখবে সব অঙ্ক করে দিতে পারছো, আর বিশ্লেষণ করে করে অঙ্কটি করবে। ঠিক আছে, চলো পরেরটিতে। 56 নাম্বার কি বলেছে, কোনো আসলের বার্ষিক 20% হারে 20% চক্রবৃদ্ধি হারে 2 বছরের সুদ 6 মাস অন্তর। ঠিক আছে, তাহলে 20% করে 2 বছরের সুদ, ঠিক আছে 6 মাস অন্তর অন্তর, তার মানে 1 বছরে কয়বার সুদ পাবে, 6 মাস অন্তর অন্তর যদি সুদটা দেয় তাহলে 1 বছরে কবার পাবে 2 বার পাবে, ঠিক আছে, আর 2 বছরে কয়বার পাবে 4 বার পাবে, 4 বার পাবে, ঠিক আছে। আর কি বলেছে 6 মাস অন্তর অন্তর, তাহলে কি হবে আমাদের এই 20%ই অর্ধেক হয়ে যাবে, যেহেতু 6 মাস অন্তর অন্তর, তাহলে অর্ধেক অর্ধেক, তাহলে 10% করে কতবার পাবে 4 বার পাবে। আবার পরে কি বলেছে 1 বছর হিসাবে করা হলে সুদের পার্থক্য হয় 482 টাকা, তাহলে আসলের পরিমাণ কত। ঠিক আছে, বুঝতে পারলে? তো প্রথমে আমরা 2 বছরের থেকে করি, 4 বার তো বের করা সম্ভব নয়, 4 বার তো বের করা সম্ভব নয়, প্রথমে 2 বছর করে, তাহলে প্রথম বছর 10 টাকা পেলো, তারপরের বছর 10 টাকা পেলো, এখন চক্রবৃদ্ধি সুদ কত পেলো, তাহলে 10 × 10/100, তাহলে হচ্ছে 20 + 1, তাহলে 21 টাকা, তাহলে 2 বছরে পেলো 21 টাকা, তার পরবর্তী 2 বছর কত পাবে, ঠিক এইভাবেই করব আমরা। তাহলে 21 টাকা করে কয়বার পাবে 2 বছর, 21 × 21 + 21 + 21 × 21/100, তাহলে হচ্ছে এখানে হয়ে যাচ্ছে 42 + 441/100, অর্থাৎ 42 + 4.41, অর্থাৎ কত টাকা পেলো 4 বছরে, 4 বছরে সে পেলো 46.41 টাকা। ঠিক আছে, এটা প্রথমটার বের করলাম, অর্থাৎ 6 মাস অন্তর অন্তর বের করলাম। এখন কি বলেছে 1 বছরে হিসাব করে, এখন বলেছে 1 বছর 1 বছর করে হিসাব করে, সেটাও ঠিক এভাবে বের করো। তাহলে প্রথম 1 বছর কত পাবে 20% করে, তারপরে 20%, তারপরে যেহেতু চক্রবৃদ্ধি সুদ তাহলে 20 × 20/100, অর্থাৎ 44 টাকা সে পাবে। আগে কত পেয়েছিল, আগে পেয়েছিল 46.41 টাকা, আর এখন পেলো 44 টাকা। এখন দেখো অনেকে বলবে স্যার এখানে 20 ধরলেন কেন, আগে তো এখানে 10 ধরছিলেন। তো দেখো আগের বার কি বলেছে 6 মাস অন্তর অন্তর, এই কারণে সেটি অর্ধেক হয়ে গেল, 1 বছরে 2 বার পাবে, সেই কারণে 20% তো বার্ষিক ছিল,
তো 6 মাস অন্তর অন্তর সে 10 টাকা করে পাবে, কিন্তু পরের বার লেখা রয়েছে 1 বছর হিসাব করে, তো 1 বছরে তো 20% করেই পাবে সে, তাহলে টোটাল কত পাবে 2 বছর পর 44 টাকা। এখন বলেছে তাদের সুদের পার্থক্য কত 482 টাকা। তাহলে সুদের পার্থক্য কত হচ্ছে দেখো, প্রথমবার পেল 46.41 টাকা, পরের বছর পেল 44 টাকা, অর্থাৎ পার্থক্য কত হচ্ছে 2.41 টাকার। তাহলে তাদের পার্থক্য বেরোলো 2.41 টাকা। কিন্তু এখন বইয়ে বলা রয়েছে সেই পার্থক্যটি কত হবে 482 টাকা, অর্থাৎ সমান করে দাও 482 টাকা। তাহলে এক মানে কত 482 বাই 2.41 ইন্টু 100। ওকে, তো দশমিকের জন্য চলে গেল, দুটো শূন্য অ্যাড হবে, 100 উপরে চলে গেল। তাহলে এখানে হচ্ছে 2 দিয়ে কাটাকাটি যাচ্ছে, তাহলে আমার আসলের পরিমাণ কত 2, এই 4টি শূন্য 1 2 3 4, অর্থাৎ 20,000 টাকা। ডি নাম্বার অপশন কারেক্ট অ্যান্সার। দেখো এই সমস্ত অঙ্ক সাধারণত কোনো পরীক্ষায় দিয়ে থাকে না, এগুলো সবচেয়ে বেশি দেয় সিজিএল নামক পরীক্ষায়, সিজিএল ইউপিএসসি পরীক্ষায়। যারা ওয়েস্ট বেঙ্গলের পরীক্ষার জন্য চেষ্টা করছো বিভিন্ন এক্সামের ক্র্যাক করতে, তাদের এই সমস্ত অঙ্ক আসার সম্ভাবনা একদমই নেই, 0%। কিন্তু যারা একটু সেন্ট্রাল গভর্নমেন্টের হাই র্যাঙ্কের পরীক্ষা চাকরি দিচ্ছ, সিজিএল ইউপিএসসি, তাদের জন্য কিন্তু এই অঙ্কগুলি ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো চলো 57 নাম্বার কী বলেছে, 4,000 টাকার 5% হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য কত টাকা। তো সূত্রে ফেলিয়ে দাও, সূত্রটি কি পি ইন্টু, তাহলে পি কত দেওয়া রয়েছে 4,000 টাকা, ইন্টু r/100, আর অর্থাৎ 5% হারে 5/100 তার স্কোয়ার। ঠিক আছে, তাহলে 4,000 ইন্টু 5 5 25, নিচে 100-র জন্য কী হয়ে গেল 4টি শূন্য 1 2 3 4। ঠিক আছে, 3টি শূন্য কেটে গেল, 3টি শূন্য কেটে গেল। ঠিক আছে, 5 দিয়ে 5 5 25, 5 দুগুনি 10, 2 দিয়ে 2 দুগুনি 4, অর্থাৎ 5 এবং 2 গুণ করলে কত হয়ে যাচ্ছে 10। তাহলে তাদের সুদের পার্থক্য কত টাকা 10 টাকা। দেখো কত সিম্পলভাবে হয়ে যাচ্ছে, একটা জাস্ট ফর্মুলা মুখস্থ করলে আমাদের অনেকগুলি অঙ্ক ফটাফট হয়ে যাবে। তাই বলছি এই সূত্রটি পি ইন্টু r/100 তার স্কোয়ার, এটা মনে রেখো। ঠিক আছে, এটির একটি ব্যতিক্রম রয়েছে, বলতে প্রিকশনস রয়েছে। প্রিকশনটি কি, 2 বছরের ক্ষেত্রেই কিন্তু এই সূত্রটা প্রয়োগ হবে। যদি কোশ্চেনে 3 বছরের কথা উল্লেখ থাকে তাহলে আলাদা সূত্র আসবে, যেটি আমি আগের ভিডিওতে তোমাদের বারংবার বুঝিয়ে দিয়েছি। ঠিক আছে, তো চলো পরেরটিতে কি বলেছে, 2,000 টাকার 10% চক্রবৃদ্ধি হারে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ কত টাকা। তো এগুলো অঙ্ক আমি করে দিয়েছি। তো দেখো 10% অর্থাৎ 10/100, 0 0 কেটে দেওয়া যদি যায় তাহলে 1/10। তাহলে লিখে নাও পি অ্যান্ড এ, অর্থাৎ প্রিন্সিপাল এবং সমূল চক্রবৃদ্ধি। তাহলে 10 টাকা যদি আসল হয় সে কি পাবে, সমূল চক্রবৃদ্ধিতে কত পাবে 10 যোগ 1 11 টাকা পাবে। এখন কত বছর করে 3 বছর করে, তাহলে কিউব করে দাও, তাহলে এখানে হয়ে যাচ্ছে 1,000 টাকা আর এখানে হচ্ছে 1331 টাকা। ওকে, তাহলে দেখো আসল আমাদের কত বইয়ে দেওয়া রয়েছে 2,000 টাকা, অর্থাৎ একে 2,000 বানাতে গেলে আমাদের কি করতে হয় 2 দিয়ে গুণ করতে হয়। তো এখানেও আমরা 2 দিয়ে গুণ করে দেব। তো 2 দিয়ে গুণ করলে কত আসছে 2 6 6 2। এখন বলেছে চক্রবৃদ্ধি সুদ কত টাকা। দেখো এটা কিন্তু চক্রবৃদ্ধি সুদ নয়, অনেকে ভুল করে, এটা চক্রবৃদ্ধি সুদ, কিন্তু এটা চক্রবৃদ্ধি সুদ নয়, এটা সমূল চক্রবৃদ্ধি, অর্থাৎ সুদ প্লাস আসল, এটা হচ্ছে সুদ আসল। ওকে, তাহলে চক্রবৃদ্ধি সুদ বের করবো কীভাবে, আসল যদি 2,000 টাকা হয়, সমূল চক্রবৃদ্ধি অর্থাৎ সুদ টুদ নিয়ে সব 2662 টাকা, তাহলে সুদ কত পেলো জাস্ট বিয়োগ করে দাও, 662 টাকা সুদ পেয়ে গেল। তা সেটি হলো সি নাম্বার হয়ে যাচ্ছে তাহলে কারেক্ট অ্যান্সার। 59, ঠিক আগের অঙ্কের মতোই, কত টাকার 5% হারে, তাহলে সূত্রে বসিয়ে দাও পি ইন্টু r/100, অর্থাৎ আর এর মান কত দেওয়া রয়েছে 5% হারে 100 তার স্কোয়ার করলে কি পার্থক্য বেরাবে, আর পার্থক্য দেওয়া রয়েছে 25 টাকা। তাহলে পি ইন্টু, দেখো 5 দিয়ে কাটাকাটি যাচ্ছে 20, তাহলে 1/20, অর্থাৎ যদি স্কোয়ার করি তাহলে 1/400 সমান সমান 25। তাহলে পি ইজুকাল টু
বচগুণ করে দাও, তাহলে 400 ইন্টু 25 অর্থাৎ 10,000 টাকা। ঠিক আছে, দেখো খুবই সুন্দর অঙ্ক, জাস্ট কনসেপ্টে ক্লিয়ার রাখলে কয়েক সেকেন্ডে অঙ্কগুলি হয়ে যাবে। তো এ নাম্বার হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার। তাই বলছি যারা যারা ভিডিওটি দেখছো তারা অবশ্যই লাইক দিয়ে দাও, কমেন্টে লিখে জানাও ভিডিওটি কেমন হয়েছে। ঠিক আছে, আর যারা নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাও। চলো পরেরটিতে। 60 নম্বর কী বলেছে, 12% হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 510 টাকা হলে একই সময়ে ও একই সুদের হারে সরল সুদ কত হবে। তাহলে প্রথমে আমাদের সুদের টাকাটা খেটেছে, অর্থাৎ মূলধনটা বের করতে হবে, তারপরে সেটিকে দিয়ে সরল সুদটা বের করতে হবে। তো কী বলছে 12.5%, 12.5% মানে কি 25/2%। ঠিক আছে, এখন 25/2% জন্য নিচে 100, অর্থাৎ কত হয়ে গেল 25/200। যদি কাটাকুটি করি তাহলে আমাদের 1/8। ঠিক আছে, সমান সমান 1/8। তাহলে ঠিক সেভাবেই পি এ লিখো। তাহলে 8 টাকা যদি আসল হয়, সুদ আসলে কত পাবে 9 টাকা পাবে। কত বছর 2 বছর করে, 2 বছর। ওকে, তাহলে হয়ে যাচ্ছে আমাদের 8 8 64, 9 9 81। এখনও কি বলেছে সুদ, অর্থাৎ পার্থক্যটাকেই তো সুদ বলি আমরা। তাহলে কি বলেছে 27 টাকা। 27 টাকা মানে কত বলেছে, তাহলে 27 টাকা মানে ওরা বলেছে 510 টাকা, অর্থাৎ সুদটা বলেছে 510 টাকা। এক মানে কত 510/27। ঠিক আছে, তাহলে হয়ে যাচ্ছে 30। এখন যেহেতু আমাদের আসলটা বের করতে হবে, তাহলে আসল কত, আসল তো 64 রয়েছে, তাহলে 64 দিয়ে গুণ করে দাও, তাহলে আসলটি বেরিয়ে যাবে। তাহলে আমাদের আসল বেরোচ্ছে 1920 টাকা। এখন বলেছে ওই একই সুদের হারে সরল সুদের হারে একই হারে সরল সুদ কত হবে। এখন জাস্ট ছোট পুরানো নিয়ম অ্যাপ্লাই করলে সরল সুদ বেরিয়ে যাবে। তো সরল সুদের সূত্র কি PTR/100। তাহলে পি মানে 1920 টাকা, টাইম কত দিয়েছে 2 বছর, সুদের হার কত 25/2, 25/2/100। দেখো দুটা নিচে রয়েছে, সেই কারণে সেটি নিচে চলে আসবে। ওকে, তো 2 2 কেটে যাচ্ছে, 4 25 100, 4 দিয়ে কাটাকাটি করে দিলে হয়ে যাচ্ছে আমাদের 480 টাকা। তাহলে সরল সুদ কত 480 টাকা, অর্থাৎ ডি নাম্বার হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার। 100টি কী বলেছে, 6 মাস অন্তর অন্তর সুদ দেওয়া হলে 8,000 টাকার 10% হারে চক্রবৃদ্ধি সুদের হারে 1.5 বছরে কত টাকা সুদ পাবে। তো 1.5 বছর, প্রথমে দেখো 1.5 বছর মানেটা কি। 1.5 বছর মানে হচ্ছে মাসিক কনভার্ট যদি করি তাহলে 12 দিয়ে গুণ করে দিচ্ছি, তাহলে 6। তাহলে 1 বছর 6 মাস অর্থাৎ 18 মাস। ওকে, 1.5 বছর মানে হচ্ছে 18 মাস। তাহলে দেখো 6 মাস অন্তর অন্তর সুদ দিবে, তো 10% হারে কী করবে 6 মাস অন্তর অন্তর দিবে। তার মানে 1 বছরে সে কবার সুদ পাবে, 2 বার সুদ পাবে। ঠিক আছে, আর কত করে সুদ পাবে 5% করে। বুঝতে পারলে, ভালো করে বোঝো। দেখো 10%টা দেওয়া রয়েছে 1 ইয়ারে, কিন্তু আমাদের বলেছে 6 মাস অন্তর অন্তর, অর্থাৎ তাহলে 6 মাস অন্তর অন্তর কি 10% করে পাবে না, অবভিয়াসলি তার অর্ধেক করে পাবে, অর্থাৎ 5% করে পাবে। ঠিক সেভাবে এটি সলভ করো। তো 5% মানে হচ্ছে কি আমাদের 5/100, অর্থাৎ 1/20। তাহলে এখানে যদি পি ধরি, এখানে ধরি এ, তাহলে 20 টাকা যদি আমার আসল হয়ে থাকে তাহলে কি হবে 21 টাকা সুদ আসল হয়ে যাবে আমাদের। এখন দেখো কবার সুদ পাবে, দেখো বলেছে 1.5 বছরের সুদ কত, 1.5 বছর মানে কি 18 মাস। আর সুদ কয় মাস অন্তর অন্তর দিবে 6 মাস অন্তর অন্তর, তাহলে টোটাল কয়বার সুদ পাবে 3 বার পাবে। তাহলে কিউব করে দাও জাস্ট, তাহলে হয়ে যাচ্ছে এখানে 8,000, আর এখানে হয়ে যাচ্ছে 9261। তাহলে সুদ কত পেলো জাস্ট বিয়োগ করে দাও, 261 টাকা, 1261 টাকা। ওকে, তো ডি নাম্বার হয়ে যাচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। 62 নাম্বার অঙ্ক, দেখো ঠিক আগের অঙ্কর মতোই, কিন্তু এখানে 6 মাস অন্তর অন্তর নেই, শুধু 2 বছরের সুদ চেয়েছে। কি বলেছে 5% চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছরে চক্রবৃদ্ধি সুদ 410 টাকা হলে ওই সময়ে সরল সুদ কত। তাহলে আমাদের পি বের করতে বলেছে, অর্থাৎ
5% তো মানে তোমরা আগের ভিডিওতে দেখে নিয়েছো 1/20। তো জাস্ট অ্যাপ্লাই করো। তাহলে এটা হচ্ছে পি আর এটা হচ্ছে এ। তাহলে 20 টাকা যদি আসল হয় তাহলে সুদ আসল কত হবে? 21 টাকা। কি বলেছে? 2 বছরের, তাহলে স্কোয়ার করে দাও জাস্ট। তাহলে এখানে হচ্ছে 400 আর এখানে হচ্ছে 441। এখন বলেছে চক্রবৃদ্ধির সুদ কত বলেছে? 410 টাকা। অর্থাৎ এর সুদটা কত? আমাদের অঙ্ক অনুযায়ী এই সুদ বেরোলো 41 টাকা। 41 টাকা, কিন্তু বইয়ে বলেছে 410 টাকা। তাহলে এক মানে কত? 410/41। এখন কি জানতে চেয়েছে? সরল সুদ জানতে চেয়েছে। তাহলে আমাদের আসলটা বের করতে হবে। তো আসল কত আমাদের? 400 টাকা। 400 দিয়ে গুণ করে দাও। তাহলে এখানে আসছে 10, তাহলে হচ্ছে 4000 টাকা। এখন সরল সুদ বের করো ঠিক আগের নিয়মে। সূত্র কি? PTR/100। তাহলে 4000 পি টি বলতে টাইম কত? 2 বছর। আর কত দিয়েছে? 5% বাই 100। 0 কেটে যায়। তাহলে আমাদের হয়ে যাচ্ছে 400 টাকা। সরল সুদ কত টাকা? 400 টাকা। এ নাম্বার কারেক্ট অ্যান্সার। 63 নাম্বার অঙ্কটি কি বলেছে দেখো ভালো করে। ঋষি 2 বছরে 8% হারে 8% চক্রবৃদ্ধি সুদের হারে 83.2 টাকা সুদ পেল। তার আসলের পরিমাণ কত? তো 8% মানে কি? 8/100। অর্থাৎ কত দিয়ে যাচ্ছে? কাটাকাটি হলে হয়ে যাচ্ছে 2/25। অর্থাৎ পি অ্যান্ড এ হয়ে যাচ্ছে কত? 25 টাকা যদি আসল হয়, সুদ আসল কত হবে? 27 টাকা। এখন কি বলেছে? 2 বছরে, জাস্ট স্কোয়ার করে দাও। তাহলে স্কোয়ার করলে এখানে আসছে 625 আর এখানে হচ্ছে 729 টাকা। ওকে, এখন সুদ কত টাকা পেলো? 83 টাকা। আর সুদ মানে কি জানি? এই দুটোর বিয়োগফল। এই দুটির বিয়োগফল পাচ্ছে 104 টাকা। তার মানে 104-এর মানে দেওয়া রয়েছে কত? 83.2। এক মানে কত? 83.2/104 ইনটু, এখন কি বলেছে দেখো, আসল জানতে চেয়েছে। তো আসল দাম বেরিয়েছে 625 টাকা। জাস্ট 625 দিয়ে গুণ করে দাও। ঠিক। তো দেখো 104 দিয়ে যদি ডাইরেক্ট কাটাকাটি করে দিই তাহলে আমাদের আসছে 0.8, আর 0.8 ইন্টু 625 হয়ে যাচ্ছে আমাদের 500 টাকা। তাহলে আসলের পরিমাণ কত? 500 টাকা। বি নাম্বার কারেক্ট অ্যান্সার। 64 নাম্বার কি বলেছে? কত টাকার 10% সুদের হারে 3 বছরে সমৃদ্ধি মূল, অর্থাৎ এ যদি 13,310 টাকা হয় তাহলে মূলধন অর্থাৎ পি কত? তো 10% মানে কি? 10% মানে হচ্ছে 10/100 অর্থাৎ 1/10। ওকে, তাহলে 10 টাকা যদি আসল হয়, সুদ আসল হবে বা সমৃদ্ধি মূল হবে 11 টাকা। কি বলেছে? 3 বছরের। জাস্ট কিউব করে দাও। তাহলে হয়ে যাচ্ছে 1000 টাকা আর হয়ে যাচ্ছে 1331। দেখো এই মানটাই কত দেওয়া রয়েছে? 13,310। 13,310, তার মানে 10 গুণ হয়েছে। তাহলে এই সাইডেও একটি 10 গুণ করে দাও। তাহলে কটা হয়ে যাচ্ছে? 1 2 3 4। অর্থাৎ 10,000 টাকা আমাদের হয়ে যাচ্ছে কি? আসল অর্থাৎ মূলধন। তো সি নাম্বার কারেক্ট অ্যান্সার। 65 নাম্বার কি বলেছে? 2000 টাকা 8% চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কত টাকা? তাহলে 8% মানে কি? আগের অঙ্ক বের করেছি 2/25। ওকে, আর করিয়ে দিচ্ছি না। তাহলে পি অ্যান্ড এ। তাহলে 25 টাকা যদি আসল হয়, সুদ আসল হবে 27 টাকা। বলেছে 2 বছরের, স্কোয়ার। তাহলে হচ্ছে 625 আর এখানে হয়ে যাচ্ছে 729। এখন আসলটা কত বলেছে? 2000 বলেছে। 2000 বলেছে, অর্থাৎ কত দিয়ে গুণ করেছি? 3.2 দিয়ে গুণ করেছি জাস্ট। তাহলে এখানেও 3.2 দিয়ে গুণ করে দাও। তাহলে আমাদের বেরোচ্ছে 2332.8। অর্থাৎ চক্রবৃদ্ধি সুদ অর্থাৎ বিয়োগফল কত বেরোচ্ছে আমাদের? 332.8 অর্থাৎ 80 টাকা। দেখো সি নাম্বার কারেক্ট অ্যান্সার। দেখো অঙ্কগুলি খুবই সহজ, জলভাত। তো যারা যারা ভিডিওটি নতুন দেখছো তাদের জন্য একটি রিকোয়েস্ট আমি করছি, তোমরা আরও যাতে ভালোভাবে বোঝো তার জন্য পার্ট 1 এবং পার্ট 2 দেখো। ঠিক এরকম অঙ্কগুলি আমি আরও ভালো করে ডেসক্রিপটিভভাবে বুঝিয়ে দিয়েছি তোমাদের, যাতে তোমাদের অসুবিধা নেওয়া হয়। বেসিক টু অ্যাডভান্স শেখানো রয়েছে, এবং যেখানে যেখানে টিপস ফলো করার দরকার সেখানে আমি সেগুলো বলে দিয়েছি। ঠিক আছে, তাহলে তোমরা খুবই কম সময়ে
অঙ্কগুলি করতে পারবে এবং তোমাদের কি হবে, পরীক্ষার সময়টি কম খরচ হবে। ঠিক আছে, তো চলো 66 নম্বর অঙ্ক কী বলেছে, কত টাকার 10% হার সুদে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য 93 টাকা হবে। তো আমি আগের অঙ্কগুলিতে কি করিয়েছিলাম, 2 বছরের চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের পার্থক্য বার করে দেখাচ্ছিলাম, কিন্তু এখন বলেছে 3 বছরের। তো 2 বছরের এবং 3 বছরের সূত্র দুটি কি আলাদা, একই নয়। তো 3 বছরটি শিখে নাও। 3 বছরটি ঠিক সেভাবেই পি ইন্টু r/100 তার স্কোয়ার ইন্টু 3 প্লাস r/100। যারা যারা ভিডিওটি প্রথম দেখছো তারা অবশ্যই এটি স্ক্রিনশট রেখে নাও। এগুলো অঙ্ক কিন্তু খুবই, এই সূত্রে ফেলিয়ে দিলে খুবই কম সময় হয়ে যাবে তোমাদের। তো সূত্রটি কি, পি ইন্টু r/100 তার স্কোয়ার ইন্টু 3 প্লাস r/100। তাহলে আমরা কী বের করতে পারবো, 3 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য বের করতে পারবো। তো এই সূত্রটি ইউজ করি চলো। তো বলেছে কত টাকার, অর্থাৎ পি বের করতে বলেছে, তাহলে পি ইন্টু r/100, আর মানে কত 10/100 তার স্কোয়ার ইন্টু কি 3 প্লাস আর অর্থাৎ 10/100 সমান সমান সুদ পার্থক্য কত দিয়েছে 93 টাকা। জাস্ট এটা সলভ করো, দেখো 0 0 কেটে যায়, তাহলে 1/10, তাহলে পি ইন্টু 1/10 স্কোয়ার করলে হয়ে যাচ্ছে 1/100 ইন্টু এনে 0 0 কেটে যায়। এখন যদি লসাগু করে দেই, তো লসাগুটা করে দিচ্ছি, ঠিক আছে। লসাগুটা করে দিলে হচ্ছে এখানে আমাদের 10 আসছে, 30 প্লাস 1 অর্থাৎ 31/10, ঠিক আছে। তাহলে 31/10 ইজ ইকুয়াল টু 93। ওকে, এইটুকু তো ক্লিয়ার, তোমাদের বুঝতে অসুবিধা রয়েছে কি? অবশ্যই অসুবিধা নেই। যদি অসুবিধা থাকে কোনো সমস্যা নেই, তোমরা আমাকে কমেন্টে লিখে জানাও, তাহলে অবশ্যই আমি সেটি সলভ করার চেষ্টা করব, ঠিক আছে। তো চলো, তো আমরা কি করব, জাস্ট বজ্রগণ করে উল্টে দিব। তাহলে পি ইজ ইকুয়াল টু 93 ইন্টু 100/1 ইন্টু 10/31। তো 31 দিয়ে কাটাকাটি যায় 3 দিয়ে, 3 আর নিচে তো 1 থাকা না থাকা একই সমান ব্যাপার। তাহলে কত হয়ে যাচ্ছে 3000 টাকা। তাহলে মূলধন আমাদের বলতে প্রিন্সিপাল অ্যামাউন্ট কত 3000 টাকা। সি নাম্বার হয়ে যাচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আর একটা সতর্কতা বলছি তোমাদের, দেখো পরীক্ষা হলে কি করবে, সিমিলার কতগুলি সংখ্যা দিয়ে দিবে তোমাকে। তো অনেক স্টুডেন্ট তাড়াহুড়ো করে দেখা গেল এ নাম্বার অপশানে ক্লিক করলো, তো সেটি কিন্তু ভুল হয়ে যাবে। ভালো করে সংখ্যাটি পড়বে কত দেওয়া রয়েছে। দেখা গেল তোমরা ঠিক অ্যান্সার করেও ভুল অ্যান্সার ক্লিক করলে, ঠিক আছে। তো বি কেয়ারফুল, অ্যান্সারগুলো ভালো করে দেখো। সিমিলার অনেক অ্যান্সার দেওয়া রয়েছে, দেখো 3000, 30,000, অনেকে তাড়াহুড়ো করে এ দিয়ে দিল, তাহলে সেটি কিন্তু ভুল চলে গেল, ঠিক আছে। তো চলো পরটিতে 67, কিছু পরিমাণ টাকার 3 বছরে সমূল চক্রবৃদ্ধি 800 টাকা এবং পরের বছরে সমূল চক্রবৃদ্ধি 840 টাকা, ঠিক আছে। তাহলে 3 বছরে পেলো 800 টাকা আর 4 বছরে কত পেলো 840 টাকা। অর্থাৎ দেখো 1 বছরে সে কত টাকা বেশি পেলো, 40 টাকা বেশি পেলো। কত টাকায় পেলো 800 টাকার উপর, 800 টাকা জাস্ট ইন্টু 100, 0 0 কেটে দাও, তাহলে 5 8 40, অর্থাৎ কি 5% সুদের হার ছিল। তার মানে সি নাম্বার কারেক্ট অ্যান্সার। দেখো অনেক চ্যানেলেই এই অঙ্কটি একটু বড় করে দেওয়া রয়েছে। তো আমি এখানে তোমাদের এটাই হচ্ছে টিপস, ঠিক আছে। আমি তোমাদের বিশ্লেষণ করে এটা বুঝিয়ে দিলাম ব্যাপারটা কি হলো, জাস্ট এইভাবেই ফলো করো, দেখো খুবই কম সময় হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো চলো 68 কী বলেছে, চক্রবৃদ্ধি সুদের হারে 2000 টাকা 2 বছরে কত হয়ে যায় 4000 টাকা হয়ে যায়। তাহলে 8000 টাকা কত দিনে হবে। দেখো এটাও কিন্তু অনেকেই এটা অঙ্ক করে করবে, কিন্তু তাহলে তোমাদের সময় ব্যয় বেশি হবে। জাস্ট অঙ্কটি বোঝো কি বলেছে, 2 বছরে কি দেখো জাস্ট ডাবল হয়েছে, 2 বছরে হয়েছে কি ডাবল। তাহলে এটা কত 2000টা কী হবে 8000 হবে, তার মানে 4 গুণ হতে কত সময় লাগবে, ঠিক আছে। তো জাস্ট উপরটিকে বড়টিকে উপরে বসাও, তাহলে 4/2 অর্থাৎ 4 গুণ হয়েছে আর 2 গুণ হয়েছে কত বছরে 2 বছরে, 2 বছরে। জাস্ট এটা সলভ করো, তো 2 এর স্কোয়ার লিখতে পারি 4 আর 2 এর 1 লিখতে পারি ইন্টু 2,
তাহলে 2 2 কেটে যায়, তাহলে কত 2 2 4 ইয়ারে। তাহলে বি নাম্বার হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার। এই অঙ্কটি আরও অন্যভাবে নিয়মে করা যায়, তো যেটা আমার ভালো মনে হলো, শর্ট মনে হলো, সেটাই তোমাদের শেখালাম। জাস্ট মাইন্ডে ক্যালকুলেশন হবে, আমাদের অ্যান্সারও মাইন্ডে বেরিয়ে যাবে। তো যারা প্রথম করছো তাদের হয়তো বা একটু কষ্ট হবে প্রথম, তো তারা খাতায় করো প্র্যাকটিস, তারপরে ধীরে ধীরে দেখবা মুখে মুখে অ্যান্সারটি হয়ে যাচ্ছে। ঠিক আছে, চলো। কিছু টাকার 5% সরল সুদের হারে 2 বছরে সরল সুদ হয় 1600 টাকা। ওই টাকার চক্রবৃদ্ধি সুদের হারে 3 বছরে কত টাকা হবে? ওকে, তো কিছু টাকার, তো প্রথমে টাকাটা বের করে নেই, অর্থাৎ পি ইজুকাল টু, সূত্র কি, আই ইন্টু 100 বাই টি ইন্টু আর। তাহলে আই কত দিয়েছে 1600 টাকা ইন্টু 100, টাইম কত 2 বছর, আর অর্থাৎ রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 5, তাহলে 5 দুগুনি 10, ঠিক আছে, শূন্যটি কেটিয়ে দিলাম, তাহলে আমাদের টাকা হয়ে যাচ্ছে 16,000 টাকা। তাহলে প্রিন্সিপাল অ্যামাউন্ট হচ্ছে আমাদের 16,000 টাকা। এখন বলেছে চক্রবৃদ্ধি সুদের হারে, তাহলে পি এ 5% বলেছে, তাহলে 5% মানে কত 1/20, তাহলে 20 টাকা যদি আসল হয় 21 টাকা হবে সুদ, তাহলে 3 বছরের কিউব করে দাও জাস্ট, তাহলে 8,000, আর এখানে হয়ে যাচ্ছে 9261। এখন দেখো, ঠিক আছে, এখন দেখো আমাদের প্রিন্সিপাল অ্যামাউন্ট অর্থাৎ পি হচ্ছে 16,000, কিন্তু এখানে দেওয়া রয়েছে 8,000, তো 16,000 বানিয়ে দাও তাকে, তাহলে 2 দিয়ে গুণ করতে লাগছে, এখানেও 2 দিয়ে গুণ করে দাও, তাহলে 2 দিয়ে গুণ করলে আমাদের আসছে 18522। এখন চেয়েছে সুদ কত টাকা, অর্থাৎ জাস্ট মাইনাস করে দাও, দুটো যদি বিয়োগ করে দিই তাহলে আমাদের সুদ বেরোবে কত 2522 টাকা। তাহলে বি নাম্বার হয়ে যাচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পারছো। অবশ্যই একটি করে লাইক দিয়ে দাও এবং বন্ধুদের কাছে শেয়ার করে দাও, বন্ধুদের জানাও। দেখো কত সুন্দরভাবে, কত শর্টকাটভাবে আমরা অঙ্ক করছি, জাস্ট নিমেষেই। যারা আমার আগের ভিডিওটি দেখছো এবং এই ভিডিওটি ভালো করে দেখবে, তাদের মনে হয় আমার এক্সপিরিয়েন্স অনুযায়ী তাদের আর কোনো শিকায়ত থাকবে না। ঠিক আছে, এরকম অঙ্ক তারা হামেশায় অনায়াসেই না দেখে, বলতে খাতা কলমে না করেই মুখে মুখে করে দিতে পারবে। তো চলো পরটিতে। 70 নম্বর কী বলেছে, এটাই হচ্ছে এই চ্যাপ্টারের লাস্ট অঙ্ক এবং শেষ অঙ্ক। তো 70 নম্বর বলেছে 7500 টাকার 10% হারে চক্রবৃদ্ধি সুদের হারে কিছু বছর পর সমূল চক্রবৃদ্ধি কত হলো 9,075 টাকা। ওই একই টাকার একই সময়ে একই সুদের হারে চক্রবৃদ্ধি সুদ কত হবে? তাহলে প্রথমে আমাদের কি বের করতে হবে, আমাদের সময়টা বের করতে হবে, কিছু বছর, অর্থাৎ টাইমটা বের করতে জানি না আমরা, টাইমটা বের করে সরল সুদের সূত্রে ফেলে দেব। তো লিখে নাও পি এবং এ, প্রিন্সিপাল এবং ইন্টারেস্ট। তো প্রিন্সিপাল কত দেওয়া আছে 7500 টাকা, এবং সমূল চক্রবৃদ্ধি অর্থাৎ এ দেওয়া রয়েছে 9,075 টাকা। তো জাস্ট এই সমস্ত অঙ্কের ক্ষেত্রে এগুলোকে ভাগ করার চেষ্টা করো। দেখো ভাগ করো, 5 দিয়ে যদি কেটে দেই তাহলে আমাদের আসছে 1500, আর 5 দিয়ে যদি কেটে দিই তাহলে আসছে 1815, আবার 5 দিয়ে কাটাকাটি যাচ্ছে 300, আবার এখানে 5 দিয়ে যদি কাটি 363, এখন 3 দিয়ে 100, 121। দেখো আর কিন্তু কাটাকাটি যাচ্ছে না। আর একটা আইডিয়া আমাদের মাথায় খেললো, কি আইডিয়া? দেখো 100 আর 121 সংখ্যা, এটি একটি স্কোয়ার সংখ্যা। কত স্কোয়ার? এটি হচ্ছে 10 স্কোয়ার, এটি হচ্ছে 11 স্কোয়ার। দেখো স্কোয়ার সংখ্যা, ঠিক আছে, স্কোয়ার সংখ্যা মানেই হলো টাইম হচ্ছে আমাদের 2 বছর। যদি এটা 1000 থাকতো অর্থাৎ কিউব সংখ্যা থাকতো তাহলে সেটি হতো 3 বছর। ঠিক আছে, এখানে স্কোয়ার বেরিয়েছে, তার মানে টাইম রয়েছে আমাদের 2 বছর। এখন জাস্ট কি বলেছে, সরল সুদ। এখন ওই টাকারই সরল সুদ কত? তো ইন্টারেস্ট বের করার নিয়ম কি, পিটিআর বাই 100। পি কত রয়েছে 7500 টাকা, টি রয়েছে 2 এবং আর রয়েছে 10/100। তো 0 0 0 0 কেটে দাও, তাহলে হয়ে যাচ্ছে 10 দুগুণ 20, তাহলে 75 × 20 হয়ে যাচ্ছে 1500 টাকা। তাহলে ওই একই টাকার একই সময়ে একই সুদের হারে সুদ কত হবে 1500 টাকা হবে, অর্থাৎ এ নাম্বার কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, আশা করি ভিডিওটি তোমাদের খুবই ভালো লেগেছে এবং তোমরা এই ভিডিওটা থেকে অনেক কিছু শিখতে পেরেছো। তো এই চ্যাপ্টারটি আমি চক্রবৃদ্ধি সুদ এবং সমাহার বৃদ্ধি বা হ্রাস চ্যাপ্টারটি আজকে শেষ করে দিলাম। তাহলে দেখা হচ্ছে নতুন একটি চ্যাপ্টার নিয়ে।